দেবলীনার সামনে কুসুমকে শাড়ি কিনে দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দেবলীনা ইন্দ্রাণীকে বলে, আমি ভুল করে ফেলেছি আন্টি। আমি আমি কুসুমের নামটা দিয়ে ফেলেছিলাম। আসলে তখন আমি বিজনেসের কথাই ভেবেছি, কিন্তু আমি এখন ভুল করেছি, বুঝতে পারছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। এরকম ভুল আর কখনোই হবে না। তখন ইন্দ্রাণী বলে, দেবলীনা তুমি বদ উদ্দেশ্য নিয়ে এটা করনি আমি জানি, তবে এই ভুলটা যেন প্রথম এবং শেষ হয়, এটা আমি আশা করব। না হলে কিন্তু তোমার ব্যাপারে আমাকে। তখন দেবলীনা বলে, না না আন্টি, অন্য কিছু করতে হবে না তোমার। এই ভুল আর কোনোদিন আমি করব না, কোনোদিনও না। তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরেই দেখা যাবে ইন্দ্রাণী আয়ুষকে বলে, আয়ুষ, এখন থেকে দেবলীনা তোমার সঙ্গে কাজ করবে না। দেবলীনার জায়গায় ঈশান তোমার সঙ্গে কাজ করবে। আর দেবলীনা ঈশানকে সব কাজ জিজ্ঞাসা করে করে করবে। এখন থেকে দেবলীনার অ্যাসিস্ট্যান্ট ঈশান নয়, ঈশানের অ্যাসিস্ট্যান্টই দেবলীনা। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটাই অটল থাকবে। এর ব্যাপারে আমি কারো থেকে কোনো রকম কোনো কথা আমি শুনতে চাই না। তখন এই কথা শুনে দেবলীনা মনে মনে বলে, এই অপদার্থটার এখন অ্যাসিস্ট্যান্ট হয়ে আমাকে থাকতে হবে? দূর, আর ভালো লাগে না। ওইদিকে ঈশান আর কুসুম খুব খুশি হয়ে যায়। তখন ঈশান বলে, এই তো একদম উচিত শিক্ষা হয়েছে, ঠিক কাজ হয়েছে। তারপরে দেখা যাবে ইন্দ্রাণী বলে, যে ভুলটা হয়েছে সেই ভুলটা আমাদেরকে শুধরে নিতে হবে। আয়ুষ, তুমি বরং কুসুমের সঙ্গে যেই 5 প্রতিযোগী ছিল তাদেরকে ডেকে নাও। তারা আমাদের লোকাল মডেল হিসেবে কাজ করবে। তখন আয়ুষ বলে, ঠিক আছে মা, আমি এখনই এখনই দেখছি। তখনই দেখা যাবে আয়ুষ আর ঈশান কথা বলতে চলে যায়। ওইদিকে আয়ুষের বাবাকে নিয়ে ইন্দ্রাণীও সেখান থেকে চলে যায়। তখনই দেবলীনার মা দেবলীনাকে বলে, বেবি চলো তাড়াতাড়ি গাড়িতে এসো। এই বলে দেবলীনার মা চলে গেলে কুসুমকে দেবলীনা বলে, এই মেয়ে শোনো, তুমি আজকে যেটা পেয়েছো না, সেটা যোগ্য কিন্তু তুমি নও। এই যে তোমার এত নাম ডাক, এত কিছু তুমি পেয়েছো, এই সব কিছু তুমি আমার জন্য পেয়েছো। আমি তোমাকে ভিক্ষা দিয়েছি, তার জন্যই তুমি পেয়েছো। এটা নিয়ে না এত বড়াই করবে না। তখন কুসুম বলে, শুনুন ম্যাডাম, আপনাকে আমি একটা কথা বলে দিই। হ্যাঁ, আমি যা কিছু পেয়েছি না, সেটা কিন্তু আপনার জন্য নয়, আমি দেবীমার জন্য পেয়েছি। দেবীমা দেবীমা আমাকে সবকিছু দিয়েছে। আর শুনুন, আপনি আমার নামটা দিয়ে দিয়েছিলেন, কিন্তু আমার যোগ্যতায় আমি সবটা অর্জন করে নিয়েছি, আপনার কথায় নয়। আপনি আমাকে কিছুই দেননি, বুঝতে পেরেছেন? তাই এসব কথা না আমাকে শোনানোর আগে দুবার ভাববেন। তখন দেবলীনা বলে, অনেক বড় বড় কথা বের হচ্ছে না মুখ থেকে? তখন কুসুম বলে, না, যেটা ঠিক সেটাই বলেছি। আমার সঙ্গে এসব কথা বলার আগে না দুবার ভাববেন। একদম এসব কথা একদম বলবেন না। তখন দেবলীনা সেখান থেকে রেগে চলে যায়। তারপরে দেখা যাবে ইন্দ্রাণী ইন্দ্রাণীকে আয়ুষের বাবা বলে, আচ্ছা ইন্দ্রাণী, যা হয়েছে তো হয়েছেই। এবার এবার এসব বাদ দাও না। দেবলীনা বাচ্চা মানুষ, একটা ভুল করে ফেলেছে। তখনই ইন্দ্রাণী বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি দেবলীনা হয়তো বা কোনো খারাপ যে কোনো কিছু করেনি, কিন্তু বিজনেসের জন্য ও যে পদ্ধতিটা অবলম্বন করেছে সেই অবলম্বন আমি কোনোদিনও করিনি। মিথ্যের উপরে কোনো রকম কোনো বিজনেস বা কোনো কিছুই টিকে থাকতে পারে না, সেটা আমি কোনোদিনও সহ্য করব না। তাই যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি, সেটা আশা করি দেবলীনা একদিন বুঝতে পারবে। তখনই আয়ুষের বাবা বলে, হ্যাঁ আমিও জানি ও সেদিন সেটা বুঝতে পারবে। তুমি না এসব নিয়ে একদম ভেবো না। তারপরে দেখা যাবে সেখানে কুসুমের বাবা আসে। তখন শঙ্কর এসে বলে, দেবীমা, আপনাকে কুসুম কিছু বলতে চায়। তখন ইন্দ্রাণী বলে, বলো। তখন কুসুম এগিয়ে গিয়ে বলে, দেবীমা, এই উপহারগুলো আমি ফেরত দিতে চাই। এগুলোর যোগ্য আমি নই। হ্যাঁ, দেবলীনা ম্যাডামের নাম দেওয়াতে ভুলবশত আমি এইগুলো পেয়ে গেছি, তাই আমি এগুলো ফেরত দিতে চাই। তখন ইন্দ্রাণী বলে, শঙ্কর, তুমি তোমার মেয়েকে বলে দাও যে ইন্দ্রাণী গাঙ্গুলি যে ডিসিশন নেয় সেই ডিসিশন কোনোদিনও কেউ পাল্টাতে পারে না। আর তুমি যেটা পেয়েছো সেটা তোমার যোগ্যতায় তুমি পেয়েছো। এই সাহসটা না সবসময় রাখবে, বুঝতে পেরেছো? যাতে তুমি তুমি অন্য কোনো পরিস্থিতিতেও সব জায়গায় এভাবে জিতে আসতে পারো। তুমি তোমার বুদ্ধি আর তোমার সাহস দিয়ে কিন্তু তুমি জিতেছো। তাই তুমি নিজেকে একদম ছোট ভাববে না, বুঝতে পেরেছো? এটা তুমি তোমার কাছেই রাখো। এই বললেই সেখান থেকে ইন্দ্রাণী চলে যায়। তারপরে আয়ুষের বাবা কুসুমকে বলে, কুসুম, তুমি তুমি আমার কাছে একটা গিফট পাওনা আছো। তোমাকে আমি কিছু দিতে চাই। তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তুমি আমার থেকে কি চাও বলো? তখন কুসুম বলে, না না বড় সাহেব, আপনি আপনি সেদিন বিপদে পড়েছিলেন আর আমি সেখানে ছিলাম, তাই আমি আপনাকে বাঁচিয়েছি, এটা তোমার কর্তব্য। তখন আয়ুষের বাবা বলে, হ্যাঁ, তুমি সেখানে ছিলে, তোমার বুদ্ধির জোরে তুমি বুদ্ধি করে আমাকে বাঁচিয়ে নিয়েছো। সেটা তোমার কর্তব্য হলেও এটা তো সবাই করতো না। তেমনি তেমনি তোমার বুদ্ধি আর তোমার মেধা দিয়ে তুমি কিন্তু সাহস দিয়ে তুমি কিন্তু তোমার এই গিফট গুলো তুমি জিতে নিয়েছো, অর্জন করেছো। তাই এগুলোও না তোমার।
তোমার থেকে এগুলো কেউ কেড়ে নিতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি এরকমই সাহস নিয়ে সামনে এগিয়ে যাবে। তুমি একদম কারো কথায় দমে যাবে না। আমি চাই যে তুমি তুমি আরো বড় হও। তখন এই কথা শুনে কুসুম খুব খুশি হয়। তখন আয়ুষের বাবা বলে, হ্যাঁ, আমি চাই এই মুকুট তোমার মাথায় থাকুক। এই বলেই কুসুমকে সেই মুকুটটা পরিয়ে দেয় আয়ুষের বাবা, আর বলে এই মুকুটের একমাত্র যোগ্য ব্যক্তি হলে তুমি। তখন তো কুসুম খুব খুশি হয়। তারপরে রাতে দেখা যাবে কুসুমের বাবা একটা লিস্ট করছে। তখন কুসুম বলে, বাবা, তুমি এগুলো কি করছো? তুমি কি কন্ট্রোল অঙ্ক করছো নাকি? তখন কুসুমের বাবা বলে, না না মা, তোকে দেখতে আসবে তো, তার জন্য যা যা লাগবে সেটাই একটা লিস্ট করছিলাম। তখন কুসুম বলে, এত কিছু এত কিছু বাবা? তখনই কুসুমের বাবা বলে, হ্যাঁ রে মা, বাবা মা বাবা মা হলো চন্দন কাঠের মতো, যত ঘষবি ততই সুবাস বেরোবে। তোকে বিয়ে দিতে পারলে আমার শান্তির মা, তো বিয়ে হয়ে গেলে তারপর আমি শান্তিতে চোখ বুঝতে পারবো। তখন কুসুম বলে, বাবা, তোমাকে বলেছি না তুমি এসব কথা কখনো বলবে না, কেন বলো বলো তো, কেন বলো? তখনই কুসুমের বাবা বলে, তুই যে আমার প্রাণ রে মা। তখন কুসুম বলে, তাহলে আমাকে যখন এতই ভালোবাসো, তাহলে এত তাড়াতাড়ি কেন বিদায় করতে চাইছো? তখন কুসুমের বাবা বলে, না রে মা, আমি বড় হয়েছিস, তোকে তো বিয়ে দিতেই হবে। তখনই ঘন্টু বলে, বাবা, দিদি প্রাণ, আর আমি আমি জান। তখনই কুসুমের বাবা বলে, হ্যাঁ রে। তারপরেই তিনজনে খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে কুসুমকে নিজের কোলে শুয়ে ঘুম পাড়িয়ে দিতে থাকে কুসুমের বাবা, আর বলে, মারে, তোর কদিন পরে বিয়ে হয়ে যাবে, তারপরেই তোর বাচ্চা কাচ্চা হবে, কিন্তু এই যে বাবার কোলে এভাবে মাথা রেখে ঘুমানো, এটা কিন্তু আর পাবি না রে মা। তখন কুসুম বলে, সেই জন্যই তো বলছি বাবা, আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিও না। তখন কুসুমের বাবা বলে, না রে মা, আমি তোকে বিয়ে দিতে পারলে আমি শান্তি, আমি একটু নিশ্চিন্ত হব। তখনই কুসুম লিস্টটা দেখে বলে, বাবা, এতগুলো টাকা খরচ হয়ে যাবে, তুমি এত টাকা কোথা থেকে পাবে? তখন কুসুমের বাবা বলে, তুই চিন্তা করিস না, এত বছর ধরে চাকরি করি, এতটুকু মেয়ের বিয়েতে খরচ করতে পারবো না তো কি করব? তুই এগুলো ভাবিস না তো। তোর বিয়ে দেখতে আসবে তো, তার জন্য একটা শাড়ি দরকার, কালকে আমরা শাড়ি কিনতে যাব। তখন এই কথা শুনে কুসুম খুশি হয়। তারপর দিন সকালবেলা দেখা যাবে ইন্দ্রাণীকে ফোন করে দেবলীনা, আর বলে, আন্টি, আজকে আমরা শাড়ি কিনতে যাব তো? তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা শাড়ি কিনতে যাব, আমার ছেলের এঙ্গেজমেন্ট বলে কথা, আমরা আদি বস্ত্রালয়ের কাছে যাব। তখনই দেবলীনা বলে, এত বড় শাড়ির দোকানে? তখনই ইন্দ্রাণী বলে, হ্যাঁ, আমরা সেখানেই যাব, তোমরা সেখানে পৌঁছে যাবে। আর কালকে ব্যাপারটা নিয়ে তুমি আমার উপর রেগে নেই তো দেবলীনা? তখন দেবলীনা মনে মনে বলে, আবার সেই ড্রামা, ভালো লাগছে না আর। তখন দেবলীনা বলে, না না আন্টি, তোমার উপর আমি রেগে থাকতে পারি? তুমি যা করবে তুমি তো ভালোর জন্যই করবে। তখন ইন্দ্রাণী বলে, আমি জানতাম তুমি এই কথাই বলবে, ঠিক আছে, তুমি কিন্তু জয়িতাকে নিয়ে সেই লোকেশনে চলে এসো, ঠিক আছে? তারপরে দেখা যাবে দেবলীনা ফোনটা রেখে দেয়। ওইদিকে আয়ুষের বাবা বলে, কি ইন্দ্রাণী, শাড়ি কিনতে যাবে তাই তো, সেই জন্য এত খুশি? যাক, যাও যাও, শপিং করে এসো। তারপরে আয়ুষকে আয়ুষের মা বলে, আয়ুষ, তুমিও চলে এসো, তোমাদের কি কি লাগবে? তখন আয়ুষ বলে, ঠিক আছে মা, মিটিং শেষে চলে আসবো। ওইদিকে ইন্দ্রাণী দেবলীনার মা আর কাকিমণিকে নিয়ে শাড়ি কিনতে যায়। তখন শাড়ি দেখতে থাকে। ওইদিকে কাকিমণি বলে, আমার বিয়ের সময় তো এত কিছু করেনি, দেবলীনা কি কপাল নিয়ে যে জন্মেছে কে জানে। ওইদিকে কুসুমও দাঁড়িয়ে আছে আর বলে, বাবাকে তো ফোনেও পাচ্ছি না, কখন থেকে দাঁড়িয়ে আছি, কখন যাবে কে জানে। তখন এই বলে কুসুম অস্থির হয়ে যায়। ওইদিকে আয়ুষকে নামিয়ে দেয় শঙ্কর, নামিয়ে দিয়ে বলে, আয়ুষ বাবা, আমি বরং কুসুমকে একটু নিয়ে ওই মোড়ের ফুটপাতের দোকানে যাব, কুসুমকে দেখতে আসবে তো পাত্রপক্ষ, তাই একটা শাড়ি কিনতে হবে। ওই মোড়ের একটা দোকানেই না কিস্তিতে শাড়ি দেয়। তখন আয়ুষ বলে, কেন শঙ্কর কাকা, আপনি ওখান থেকে কেন শাড়ি কিনবেন? কুসুম যখন এসে পড়েছে, তাহলে কুসুমকে নিয়ে আসুন না, এখান থেকে শাড়ি কিনবো। তখনই শঙ্কর বলে, না না আয়ুষ বাবা, এত বড় দোকান থেকে শাড়ি কেনার সামর্থ্য আমার নেই। তখন আয়ুষ বলে, কেন, আমরা আছি তো, আর তাছাড়া মা তো আমাদের বাড়ির স্টাফদের বিয়েতে মা নিজেই শাড়ি দেয়, আর কুসুম তো আমাদের বাড়ির স্টাফ, তাহলে ও কেন শাড়ি পাবে না? আপনি বরং কুসুমকে নিয়ে আসুন। তখন এই বলেই আয়ুষ ভিতরে চলে যায়। তখনই দেখা যাবে কুসুমের বাবা খুব খুশি হয় আর বলে, আয়ুষ বাবা একদম দেবীমার মতো হয়েছে। তারপরে দেখা যাবে কুসুমের কাছে গেলে কুসুম বলে, বাবা, তুমি কোথায় ছিলে, আমাদের যেতে হবে তো। তখন কুসুমের বাবা বলে, চল রে মা, ওই শাড়ির দোকানে যাব। তখনই কুসুম বলে, এত বড় দোকানে বাবা এত টাকা কোথা থেকে পাবে? তখন কুসুমের বাবা বলে, আয়ুষ বাবা বলেছে আমাদের যেতে, চল। তখন কুসুম এই কথা শুনে চমকে যায়। তারপরে দেখা যাবে আয়ুষ আর ইন্দ্রাণী মিলে কুসুমের জন্য শাড়ি কিনে দেয়, যা দেখে দেবলীনা প্রচন্ড রেগে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।